ডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আগের ভিডিওতে আমরা CC13 সাজেশন নিয়ে আলোচনা করেছি। এবার আমরা CC14 বা ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে দেখব। এই পেপারের সিলেবাস তোমাদের অনেকটা বড় হলেও প্রশ্ন যে খুব একটা বেশি করতে হবে তা নয়, মোটামুটি একটা 10 মার্কস 5টা থেকে 6টা পড়লেই যথেষ্ট আমি বলবো। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এই পেপারে তোমরা জানো 4টে 5 মার্কস এবং 3টে 10 মার্কস লিখতে হবে এবং এর সিলেবাস হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1945 টু 1994, 1945 থেকে 1994 এই সময়কালটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এবার আমরা দেখব এখানে তোমরা কি কি 5 মার্কস পড়বে। মার্শাল পরিকল্পনা, 2 ইয়াল্টা এবং পটসডাম সম্মেলন, 3 ওয়ার্স চুক্তি, 4 হাঙ্গেরীয় সংকট, 5 কেনিয়ার মাও আন্দোলন, 6 দাঁতাত বা দাঁতাতের স্বরূপ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দাঁতাত আছে, শর্ট নোট লিখতে হবে। 7 1990-91 খ্রিস্টাব্দে উপদ্বীপের যুদ্ধ, 8 6 দিনের যুদ্ধ, 9 ইয়ম কিপুর যুদ্ধ, 10 কঙ্গো সংকট, 11 বর্ণবৈষম্য। এই প্রশ্নগুলো মধ্যে তোমরা প্রত্যেকটাই ভালো করে পড়বে। স্পেশালি আমি বলবো মার্শাল পরিকল্পনা, হাঙ্গেরি সংকট, কেনিয়ার মাও, দাঁতাত, 1991 উপদ্বীপের যুদ্ধ, 6 দিনের যুদ্ধ, ইয়ম কিপুর যুদ্ধ, কঙ্গো সংকট এবং বর্ণবৈষম্য। এইগুলো ভীষণ ভালোভাবে পড়বে। এই কটা প্রশ্ন করাই যায়। যদি সময় থাকে আমি বলবো ইয়াল্টা সম্মেলনটা একটু দেখে যাওয়া উচিত। এই প্রশ্নগুলো করলে তোমাদের 5 মার্কস কমন চলে আসবে। খুব একটা প্রশ্ন বেশি দেয়া নেই। এই প্রশ্নগুলো বিষয়টা অত্যন্ত সহজ। বিষয়টা একটু বুঝে পড়লে আমার মনে হয় খুব কিছুই অসুবিধা হবে না। বিশেষ করে 6 দিনের যুদ্ধ, ইয়ম কিপুর যুদ্ধ, এটা তো একসাথেই কভার আপ হয়ে যাওয়ার উচিত। এবার আমরা 10 মার্কসের দিকে যাব। 10 মার্কসে আমি অত্যন্ত কম প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম হচ্ছে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ, যেটা কিন্তু সোভিয়েত 1945-এর পরবর্তীকালে পূর্ব ইউরোপে চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া বা পোল্যান্ড, অন্যান্য রাষ্ট্রে যেভাবে সোভিয়েত, ইউক্রেনের কথা আসবো এখানে, রাষ্ট্রে সোভিয়েত যেভাবে তার অর্থনৈতিক এবং মিলিটারি বেসগুলো বানাচ্ছে, প্রশাসনটা আরও প্রসারিত হচ্ছে, সেইগুলো তোমাদের আলোচনা করতে হবে। একবার স্টেপ বাই স্টেপ কিন্তু কান্ট্রি ধরে বা সময়কাল ধরে আলোচনা করতে হবে। 1902, 1950-60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের প্রবাহ। এখান থেকে একটা বছর কিন্তু 5 মার্কস এটা এসেছিলো, কিন্তু জাস্ট 1950-এর দশকে সোভিয়েত দ্বন্দ্বের সূত্রপাত এরমভাবে এসেছিলো। সুতরাং এইটা ভালোভাবে পড়লে কিন্তু তোমরা 5 মার্কস আরামসে কভার আপ হয়ে যেতে পারে এখানে। 3 সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ, ভীষণ ভালোভাবে পড়তে হবে। এই প্রশ্নটা বিভিন্নভাবে দিতে পারে। এরমভাবে দিতে পারে যে গর্বাচপের নীতি কিভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়েছিল বা সোভিয়েত ইউনিয়নের পতনের মূল কারণগুলি কী কী ছিল, বিভিন্নভাবে প্রশ্নটা লেখা যেতে পারে বা দিতেও পারে। 4 1960 দশকে কিউবা সংকট, 5 ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপ। আচ্ছা, এই মার্কিন হস্তক্ষেপের সঙ্গে আমি বলবো এই টোটাল বিষয়টি ভিয়েতনামে পড়ে যাওয়া উচিত। মানে ইন্দো চীনে ফরাসি উপনিবেশ কীভাবে স্থাপিত হয়েছিল বা ইন্দো চীনে ফরাসিদের কীভাবে সরিয়ে দিচ্ছে এরা, মানে স্থানীয় অধিবাসীরা, সেখান থেকে মার্কিন হস্তক্ষেপ, পুরো বিষয়টি কিন্তু একটু ভালোভাবে দেখে যাওয়া উচিত। এবং লাস্ট 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। এই প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট এবং খুব এই কটা প্রশ্ন দিয়েছি, সুতরাং এখান থেকে সাজেশন করা উচিত নয়। মাত্র 6টা প্রশ্ন একদম কম করেই দেওয়া হয়েছে, কারণ তোমাদের CC13 অনেক বেশি পড়তে হচ্ছে। এই কটা প্রশ্ন পড়লে তোমরা ডেফিনেটলি সমস্ত প্রশ্নই কমন পাবে। এর বাইরেও যদি তোমাদের সাবজেক্ট রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি রীতিমতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।